আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ। আপনারা জানেন সম্প্রতি একটি চিঠি ইস্যু হয়েছে, সেটি হচ্ছে আমাদেরকে এপিএসএস সাবমিট করতে হবে। তো এই নাম দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। পূর্বে আমরা যেভাবে বিদ্যালয়ের বার্ষিক সুমারি প্রতিবেদন দাখিল করেছি, এটি মূলত সেটি শুধু নাম পরিবর্তন হয়েছে। পূর্ব ছিল এপিএসসি অর্থাৎ অ্যানুয়াল প্রাইমারি স্কুল সেন্সাস, আর বর্তমানে এটির নাম দেওয়া হয়েছে এপিএসএস অর্থাৎ অ্যানুয়াল প্রাইমারি স্কুল স্ট্যাটিস্টিক্স। একই জিনিস, মূলত নামটি পরিবর্তন হয়েছে। তো চলুন দেখি কিভাবে আমরা এই কাজটি সম্পাদনা করব। এজন্য আমরা শুরুতে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। এবার আমাদের বিদ্যালয়ের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে প্রবেশ করব আইপিএমআইএস এ। এজন্য আমরা অ্যাড্রেস বারে লিখব ipemis.dpe.gov.bd। এটি লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এবার আমরা সাইন ইন করব। এটি অবশ্যই কিন্তু প্রধান শিক্ষকের আইডি থেকে করতে হবে, সহকারী শিক্ষকের আইডি থেকে কিন্তু এই কাজটি করা যাবে না। তো এই জন্য আমরা সাইন ইন অপশনে ক্লিক করব। এবার আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড হিসেবে যেটি সেট করা রয়েছে সেটি দিয়ে আমরা সাইন ইন বাটনে ক্লিক করব। এটি একটি বিদ্যালয়ের ড্যাশবোর্ড। এখানে একটি নোটিশ লক্ষ্য করছেন, বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান বা এপিএসএস 2025 শুরু হয়েছে। এটি জমা দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন কাউন্টডাউন রয়েছে। এখানে 18 দিন 14 ঘন্টা বর্তমানে বাকি রয়েছে। আমার এখানে এটি নিয়মিত আপডেট হতে থাকবে। আপনারা এই সময়ের পূর্বে অবশ্যই সাবমিট করে দেবেন। তবে অতিরিক্ত সমস্যায় যাতে না পড়তে হয় সেজন্য আপনাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি সম্পাদনা করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। তো আমরা শুরুতেই এখানে বাম পাশে যে স্ক্রল বার রয়েছে সেটি ব্যবহার করে আমরা নিচের দিকে চলে যাব। দেখুন এখানে রয়েছে এপিএসএস ব্যবস্থাপনা, নতুন একটি মডিউল এসেছে। এবার এপিএসএস আবেদনের ফর্ম, এখানে আমরা ক্লিক করব। চলে এসেছে। এখানে আমরা কয়েকটি ফিল্ডের উপরে কাজ করব। দেখুন মূলত এই ফিল্ডগুলোর উপরে আমাদেরকে কাজ করতে হবে। তবে এক্ষেত্রে সহজ বিষয় হচ্ছে, আপনারা যারা এর আগে বিদ্যালয়ের তথ্য পূরণ করেছিলেন তাদের কিন্তু অধিকাংশ তথ্যই এখানে পূরণ করা অবস্থায় দেখতে পাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে বিদ্যালয়ের নাম ও ঠিকানা সম্বলিত যে ট্যাব রয়েছে সেখানে কিন্তু 9টির মধ্যে 9টি আমাদের পূরণ করা রয়েছে। এখানে টিক মার্ক রয়েছে, অর্থাৎ এখানে আমাদের কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। এখানে দেখা যাচ্ছে 37টি ট্যাবের মধ্যে 37টি অপশনের মধ্যে আমার 36টি অপশন পূরণ করা রয়েছে, তার মানে একটি বাকি রয়েছে। সকল বিদ্যালয়ের ক্ষেত্রে যে এমনটি হবে তেমন কিন্তু নয়। আপনার বিদ্যালয়ে প্রবেশ করার পরে যে ট্যাবগুলো দেখবেন যে পূরণ করা রয়েছে সেগুলো পরিবর্তন না করলেও হবে। যেগুলো পরিবর্তন নেই, পূরণ করা নেই, সেগুলো মূলত আপনাদেরকে পূরণ করতে হবে। তো আমরা চলুন ধাপে ধাপে কাজগুলো সম্পাদনা করে দেখাই। এখানে বিদ্যালয়ের মৌলিক তথ্য রয়েছে, একটি বাকি রয়েছে। যেহেতু আমি প্রবেশ করার জন্য এখানে ক্লিক করি, দেখুন আমাকে কিন্তু সে অপশনে নিয়ে এসেছে। এখানে রয়েছে একই ক্যাম্পাস বা ভবনে একাধিক স্কুল পরিচালিত হয় এমন একটি অপশন। আমি এখানে হয় না এটি নির্বাচন করে দিলাম। আপনাদের যাদের হয়ে থাকে তারা হয় পূরণ করবেন। তো আমরা এটি দিয়ে ড্রাফট করুন এই অপশনেও ক্লিক করতে পারি, তাহলে ড্রাফট হয়ে যাবে। বা যদি আমরা পরবর্তী সেকশনে চলে যেতে চাই সেক্ষেত্রে পরবর্তী সেকশনেও চলে যাওয়া যাবে। তো আমি ড্রাফট করছি। দেখুন আমার কিন্তু 37টি অপশনের মধ্যে 37টি অপশন পূরণ হয়ে গিয়েছে। একটি বাকি ছিল, সেটি আমি সম্পন্ন করেছি। এবার চলে যাই পরবর্তী অংশে। এখানে রয়েছে বিদ্যালয়ের উপকরণ ও সরঞ্জামাদি। এখানে 13টি ফিল্ডের মধ্যে আমি 9টি পূরণ করেছি, তার মানে এখানে কয়েকটি বাকি রয়েছে। সেগুলো কিভাবে পূরণ করতে হয় আমি দেখাচ্ছি। এখন ক্লিক করব। প্রথমে রয়েছে ওয়াশ ব্লক নির্মিত হয়েছে কিনা এই সংক্রান্ত তথ্য, আমি হ্যাঁ দিলাম। এবার নিচে এখানে চলে যাই, বিদ্যালয়ে টয়লেট ওয়াশ ব্লক ব্যতীত আছে কিনা, আছে দিলাম। আর কি কি বাকি আছে আমি নিচের দিকে লক্ষ্য করি, খেলাধুলার সরঞ্জাম আদি আছে। আমি একটু চেক করে নিচ্ছি কোনো অপশন বাকি রয়েছে কিনা। দেখতে পাচ্ছি সবগুলো আছে। তো আমি ড্রাফট করছি। দেখুন হয়েছে, এটি আমার সম্পূর্ণ আছে। এখানে একটি বাকি রয়েছে, আমরা যেটি বাকি রয়েছে ক্লিক করব।
দেখি কোথায় বাকি রয়েছে, এখানে অন্যান্য। এখানে আমরা যে তথ্যগুলো পূরণ করেছি মূলত জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য, বিদ্যালয়টি কোন ধরনের দুর্যোগ প্রবণ এলাকায় অবস্থিত সে সংক্রান্ত তথ্য এখানে চাওয়া হয়েছে। তো আমি এখানে জলোচ্ছ্বাস, সাইক্লোন, বন্যা, জলাবদ্ধতা এ সংক্রান্ত যা কিছু রয়েছে আমি সবগুলো না দিয়েছি। এখন অন্যান্য অন্যান্য কিছু আছে কিনা সে সংক্রান্ত তথ্য চাচ্ছে, এটি খালি রয়েছে এই কারণে আমার ওখানে অপশনে একটি অপূরণীয় দেখাচ্ছে। তো আমি এখানে যদি কিছু না থাকে আমি একটি হাইফেন দিয়ে চলে যাব বা ড্যাশ দিয়ে চলে যাব, তাহলে কিন্তু আমার ঘরটি পূরণ করা দেখাবে। হয়েছে, বিদ্যালয়ের ভূমির তথ্য সবগুলো রয়েছে, এখানে আমার সবগুলো পূরণ রয়েছে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি বা এসএমসি এটি পূরণ করতে হবে, আমি ক্লিক করছি। বিদ্যালয় এসএমসি গঠিত কিনা, হয়েছে। যেহেতু অ্যাডহক কমিটি চলছে এক্ষেত্রে আমরা অ্যাডহক কমিটি হিসেবে যে 4 সদস্য বিশিষ্ট কমিটি রয়েছে সেই কমিটি সংক্রান্ত তথ্য আমরা এখানে প্রদান করব। এখানে প্রথমেই রয়েছে এসএমসি সভাপতির নাম। আপনারা জানেন আমাদের যে অ্যাডহক কমিটি রয়েছে তার সভাপতি থাকেন মূলত সংশ্লিষ্ট ক্লাস্টারের যে সহকারী উপজেলা শিক্ষা অফিসার তিনি, তাই এখানে আমরা তার নাম লিখে দিচ্ছি। এসএমসি সভাপতির যোগ্যতা, বর্তমানে এসএমসির পুরুষ সদস্য সংখ্যা আমার এখানে পুরুষ সদস্য সংখ্যা রয়েছে 4 এবং মহিলা সদস্য সংখ্যা নেই, সেক্ষেত্রে আমরা ওভাবে পূরণ করব। 24 সালে এসএমসির সভা আমরা সভা করেছি 4টি, যাই হোক এভাবে আমরা ড্রাফট করে দিচ্ছি। দেখা যাক এবার পূরণ করা বাকি রয়েছে কতটি। এবার সামাজিক উদ্বুদ্ধকরণ সভা ও পিটিএ সংক্রান্ত তথ্য, এখানে মা সমাবেশের সংখ্যা, কতটি মা সমাবেশ আমরা করেছি, মূলত আমরা এ পর্যন্ত মা সমাবেশ করেছি 4টি, অভিভাবক সমাবেশ 1টি করেছি, উঠান বৈঠক, র্যালি সংখ্যা এখানে আপনারা যতগুলো করেছেন সে অনুসারে তথ্য প্রদান করবেন। হোম ভিজিট সংখ্যা, টোটাল বিদ্যালয় হোম ভিজিট সংখ্যা যতগুলো হয়েছে সেই অনুসারে আপনারা এখানে সংখ্যা লিখবেন, তো আমরা লিখে দিচ্ছি। শিক্ষক অভিভাবক সমিতি পিটিএ আছে, পিটিএ সভা কতটি হয়েছে, আমরা 3টি সভা করেছি, ড্রাফট করে দিলাম। এখানে আমাদের একটি পূরণ করা বাকি রয়েছে, 13টির মধ্যে 12টি রয়েছে, তার মানে এখানে একটি করতে হবে, আমরা ক্লিক করে চলে যাচ্ছি। প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের জন্য র্যাম্প সহ উপযুক্ত টয়লেট রয়েছে কিনা, রয়েছে, এজন্য আমরা দিলাম, ড্রাফট করে নিলাম। এখানে অভর্তিকৃত এবং ঝরে পড়া শিশুর তথ্য, এখানে আমরা শূন্য দেখিয়েছি, ঝরে পড়া শিক্ষার্থী নেই, তো এভাবে আমরা ড্রাফট করে দিলাম, এখানে কোনো সংশোধন করতে হবে না। ফটো গ্যালারি, এই অপশনটি কখনো কাজ করছে কখনো কাজ করছে না, যদি এখানে কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনারা এটি পরিবর্তন করে দিবেন, না করলে সমস্যা নেই। আমি দেখাচ্ছি আপনাদেরকে তবু। এখানে দেখুন ফটো গ্যালারিতে কিছু ছবি আপলোড করা রয়েছে, বর্তমানে এখানে কিন্তু ছবি আপলোডের কাজটি বন্ধ রয়েছে যার কারণে আপনারা অপশন পাচ্ছেন না, তো এই জন্য কোনো সমস্যা নেই, আপনারা এটি পরবর্তীতে যখন চালু হবে আপনারা বিদ্যালয়ের তথ্য অংশে গিয়ে এই ছবিগুলো পরিবর্তন করে দিতে পারবেন, এর জন্য কোনো টেনশনের দরকার নেই, এই অবস্থায় থাকবে এই অংশটি। এরপরে আমরা চলে যাব সবচেয়ে যে গুরুত্বপূর্ণ অংশটি, আমাদের এই এপিএসএস অংশের শিক্ষার্থী সংক্রান্ত শ্রেণীভিত্তিক তথ্য, এই অংশটি অত্যন্ত সাবধানতার সাথে পূরণ করতে হয়, এখানে বেশ কিছু তথ্য জটিলতা রয়েছে, আপনারা একটু সাবধানে এই তথ্যগুলো পূরণ করবেন, তা না হলে কিন্তু সম্পন্ন করতে পারবেন না। তো আমি প্রথমে চলে যাব শিক্ষার্থী সংক্রান্ত যে তথ্য রয়েছে তার প্রথম শ্রেণীতে আমি চলে যাচ্ছি আগে। এখানে শ্রেণীভিত্তিক শিক্ষার্থী তথ্যের আমরা 2025 সালে প্রথম শ্রেণীতে
বালক বালিকা এটি পূরণ করব। এর আগে কিন্তু আমাদেরকে শিক্ষার্থী সংক্রান্ত তথ্য একটু সুন্দর করে একটু নোট রাখতে হবে, তাহলে কিন্তু এই কাজটি করা অত্যন্ত সহজ হয়ে যাবে আমাদের জন্য। তো আমি দেখে দিচ্ছি এই অংশটি। আমাদের প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা পূরণ করছি। এখানে 3 জন, বালক রয়েছে 3 জন এবং বালিকা রয়েছে 4 জন। এরপরে শাখা ভিত্তিক যে সংখ্যা, এখানে আমরা একই সংখ্যা দেব। তবে এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে আপনারা কিন্তু এই ডিজিটগুলো অবশ্যই ইংরেজিতে প্রবেশ করাবেন, কেননা বাংলায় ডিজিট প্রবেশ করালে কিন্তু সফটওয়্যার নিবে না। এক্ষেত্রে আপনাদেরকে লাল দাগ থাকবে এখানে, তাহলে বুঝতে হবে যে নিশ্চয়ই কোথাও সমস্যা হচ্ছে। অবশ্যই এগুলো ইংরেজিতে পূরণ করতে হবে ডিজিটগুলো, এবং এই অংশের সাথে যদি এই অংশের মিল না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভুল ধরে রাখবে। এটি কিন্তু অবশ্যই একই থাকতে হবে। এরপরে আমরা চলে যাব 2025 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি রেজিস্টার দেখে শিক্ষার্থীর তথ্য দিন। প্রথম শ্রেণী এই অংশে, যেহেতু প্রথম শ্রেণী, এখানে আমরা 6+ শিক্ষার্থী কত রয়েছে, 5+ রয়েছে, 7+, 8+ থাকতে পারে। এখানে যদি সেই সংক্রান্ত শিক্ষার্থী থাকে, আমরা যে দেখিয়েছি ওখানে বালক ছিল আমাদের 3 জন, অর্থাৎ সেই 3 জন শিক্ষার্থীর মধ্যে এমনও হতে পারে যে 5+ রয়েছে একজন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, হতে পারে 5+ রয়েছে একজন, তারপরে 6+ রয়েছে একজন, আর 7+ রয়েছে একজন। অর্থাৎ আমি যে 3 জন দেখিয়েছি সেই 3 জনের বয়স ভিত্তিক যে কাঠামোটা, সেই হিসেবে আমাদেরকে এখানে এগুলো এন্ট্রি করতে হবে। অথবা যদি আপনার এরকম না থেকে থাকে যে আমার শুধুমাত্র 6+ রয়েছে 3 জন, সেক্ষেত্রে আপনি এখানে এটি বসাতে পারেন। ঠিক একইভাবে বালিকাও আপনি এভাবে বসাতে পারেন নম্বরটি। তো যাই হোক, আমি এখানে 3 জন এবং 4 জন, আমি যে সংখ্যা দেখিয়েছিলাম মোট 7 জন, সেটি আমি এখানে প্রবেশ করিয়েছি। মোট সংখ্যাটি অটোমেটিক্যালি চলে আসবে যোগ হয়ে। পরবর্তী অংশে রয়েছে 25 সালে একই শ্রেণীতে অধ্যয়নরত বা রিপিটার, যেটা আমরা বলে থাকি রিপিটার, সেই রিপিটার যদি থেকে থাকে সেক্ষেত্রে আমরা রিপিটারের সংখ্যা এখানে প্রবেশ করাবো। আমরা রিপিটার দেখাচ্ছি না। এবারে পরবর্তী অংশে রয়েছে প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে কিংবা সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা। সেই ভর্তির মধ্যেও আবার এখানে 3টি ভাগ রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমত, প্রাক প্রাথমিক না পড়ে সরাসরি এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা। এরপরে রয়েছে অন্য বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তির সংখ্যা। আর সবশেষে রয়েছে এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে প্রথম শ্রেণীতে উন্নীত শিক্ষার্থীর সংখ্যা। তো আমার সকল শিক্ষার্থী প্রাক প্রাথমিক আমাদের এখানে সমাপ্ত করে ভর্তি হয়েছে, এজন্য আমি এখানে সেই সংখ্যাটি বসিয়ে দিচ্ছি। আপনাদের যদি ব্যতিক্রম থাকে সেক্ষেত্রে এই 3টি অপশন আমি ব্যাখ্যা করেছি, সেই অনুসারে আপনারা বসিয়ে দিলেই হয়ে যাবে। তো এটি মূলত আমরা এভাবেই পূরণ করতে পারবো খুব সহজে। এরপরে রয়েছে আমাদের যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতামূলক যে সকল শিক্ষার্থী রয়েছে, শারীরিক প্রতিবন্ধিতা, দৃষ্টি প্রতিবন্ধিতা, এরকম বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। যদি আপনাদের এখানে সেরকম শিক্ষার্থী থেকে থাকে সেই অনুসারে আপনারা এটি পূরণ করবেন। যেমন আমার বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে রয়েছে একজন বাক প্রতিবন্ধী শিক্ষার্থী বালক, আমি এখানে পূরণ করে দিচ্ছি। এরপরে চলে যাব আমাদের শিক্ষার্থীদের গড় উপস্থিতির শতকরা হার। এপ্রিল 2024, অক্টোবর 2024 এই অনুসারে আমাদের বালক বালিকাদের গড় কিরকম ছিল। তো আমাদের এখানে সাধারণত আমি দেখেছি 80% রয়েছে, বালিকাদের উপস্থিতি একটু বেশি ছিল, 82%। অক্টোবরে উপস্থিতি এ পর্যন্ত যেটি রয়েছে সেই অনুসারে আমি হিসেব দিচ্ছি। এরপরে রয়েছে পাঠদানের মাধ্যম ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা। বাংলা মিডিয়াম যেহেতু আমরা এখানে দিচ্ছি, তার মানে এখানে আমার আগের যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাই হবে 3 জন এবং 4 জন। এবার
ধর্মভিত্তিক শিক্ষার্থী সংখ্যা। এখানে ইসলাম ধর্মাবলম্বী রয়েছে 5 জন, হিন্দু ধর্মাবলম্বী রয়েছে 2 জন। অর্থাৎ আমরা যে 7 জন শিক্ষার্থী প্রথম শ্রেণীতে দেখিয়েছি সেই 7 জন কিন্তু আমরা বিভিন্নভাবে ভাগ করে দেখিয়েছি। সেই হিসেবটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এই হচ্ছে আমাদের সর্বশেষ এই সংক্রান্ত তথ্যটি। এবার আমরা পরবর্তী সেকশনে চলে যাব, তার মানে দ্বিতীয় শ্রেণীতে আমরা চলে যাব। আপনি চাইলে ড্রাফট করেও যেতে পারেন। তো যেহেতু আমি এখানে শিক্ষার্থীর সংখ্যা পূরণ করছি, তার মানে প্রথম শ্রেণীর পরে দ্বিতীয় শ্রেণী আসবে, এটি স্বাভাবিক। আমরা পরবর্তী সেকশন দিয়েও কাজ করতে পারি। এখানে আমাদের দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী রয়েছে 11 জন, তার মধ্যে 3 জন বালক এবং 8 জন বালিকা। আমি সেভাবে দেখাচ্ছি। সকল শিক্ষার্থী 8+, এজন্য আমি 8+ এর ঘর পূরণ করেছি। রিপিটার নেই, এজন্য আমি রিপিটারে 0 রেখে যাচ্ছি। কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী যদি থেকে থাকে সে সংক্রান্ত তথ্য আমাদের এখানে যেহেতু নেই, আমি এটি টাচ করছি না। প্রতিবন্ধকতামূলক শিক্ষার্থী যদি থেকে থাকে সে সংক্রান্ত তথ্য এখানে আপনাদের যদি থেকে থাকে, সেক্ষেত্রে এই তথ্যটি আপনারা পূরণ করবেন। উপস্থিতির হার, পাঠদানের মাধ্যম হিসেবে আমি একই সংখ্যা দেখাচ্ছি যেহেতু বাংলা মিডিয়াম চলছে। এবার এখান থেকে ধর্মভিত্তিক যে শিক্ষার্থী রয়েছে, আমি দ্বিতীয় শ্রেণীতে 11 জন শিক্ষার্থী দেখিয়েছি। এই 11 জনের মধ্যে আমাদেরকে ভাগ করে দিতে হবে কতজন হিন্দু শিক্ষার্থী রয়েছে এবং কতজন মুসলিম রয়েছে। এবার আমরা আবারও পরবর্তী সেকশনে চলে যাব, অর্থাৎ তৃতীয় শ্রেণীতে। তৃতীয় শ্রেণীতে আমি 8 জন দেখাচ্ছি, 3 জন এবং 5 জন করে। এখানেও একই সংখ্যা। দেখুন আমি এখানে সংখ্যাটি ভুল লিখেছি, তার কারণে কিন্তু পুরো ঘরটি রেড মার্ক করে দিয়েছে। যখনই সংখ্যা সঠিক হবে তখন কিন্তু ঘরগুলো আবার স্বাভাবিক হয়ে যাবে।
এক্ষেত্রে আমাদের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা দেখে নিচ্ছি। একজন এবং বালিকা 7 জন, মোট 8 জন। ইসলাম ধর্মাবলম্বী রয়েছে 7 জন এবং হিন্দু ধর্ম রয়েছে 1 জন, মোট 8 জন করে দিলাম। পরবর্তী সেকশন অর্থাৎ পঞ্চম শ্রেণীতে আমরা চলে যাব। এখন পঞ্চম শ্রেণীতে আমাদের শিক্ষার্থী রয়েছে 9 জন, তার মধ্যে বালক 4 এবং বালিকা 5। এই বিষয়টি আপনারা একবার দেখলে কিন্তু যে কোনো একটি শ্রেণী লক্ষ্য করে দেখলে কিন্তু পুরো কাজটা নিজেই করতে পারবেন সহজে। তো আমরা পঞ্চম শ্রেণীর বাকি তথ্য পূরণ করে নিচ্ছি। রিপিটার নেই, নৃগোষ্ঠী নেই। আমরা চলে যাব উপস্থিতির হার। সবগুলো ফিল্ড শেষ করে আমরা পরবর্তী সেকশন, যদিও আমাদের এখানে পরবর্তী সেকশনে চলে যাব। আচ্ছা, চলে যাচ্ছি। আমরা দেখে নিচ্ছি এখানে পরবর্তী ফিল্ড কি রয়েছে। এখানে শিক্ষক শিক্ষিকার তথ্য রয়েছে। এর অর্থ হলো আমরা যেহেতু 2025 সালের এপিএসএস সম্পন্ন করছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা এখানে চাচ্ছে না। এটি কেন চাচ্ছে না সেটি আপনারা পরে বুঝতে পারবেন। যেহেতু আমাদের এখন প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শুমারি করা হচ্ছে, সেজন্য পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর তথ্য নেওয়া হচ্ছে। তো আমরা এবার শিক্ষক শিক্ষার্থীর যে শিক্ষক শিক্ষিকার যে তথ্য রয়েছে সেই অংশটি পূরণ করব। এখানে প্রধান শিক্ষকের অনুমোদিত পদ 1টি রয়েছে, সহকারী শিক্ষকের পদ রয়েছে 4টি, দপ্তরে রয়েছে 1টি, অর্থাৎ কোনো শূন্য পদ নেই আমাদের এখানে। সংযুক্ত যদি থেকে থাকে, সংযুক্তিতে আমাদের একজনও নেই, সেজন্য আমাদের শূন্য রয়েছে। সংযুক্তি আউট, অর্থাৎ এই বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে যদি সংযুক্তিতে যে থাকে তার তথ্য এখানে পূরণ করতে হবে, আমাদের সেটিও নেই। কর্মরত রয়েছে 1 জন এবং সহকারী শিক্ষক 4 জন, দপ্তরে রয়েছে 1 জন, তার মানে সম্পন্ন রয়েছে। তো এই হলো আমাদের সকল তথ্য। এখানে একটি বিষয় হচ্ছে আমাদের এখানে যে মন্তব্য কলাম রয়েছে, মন্তব্য কলামে যদি কিছু লেখার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা এখানে কিছু লিখে দিতে পারবো। আর যদি কিছু লেখা না থাকে, এগুলো ব্ল্যাঙ্ক না রেখে আমরা একটা হাইফেন দিয়ে চলে যাব। সেক্ষেত্রে হাইফেন না দিলে কিন্তু এই ঘরগুলো পূরণ করা দেখাবে না, এজন্য আমরা হাইফেন দিয়ে যাচ্ছি। এবার ড্রাফট করুন অংশে চলে যাই। দেখুন আমাদের 98% সম্পন্ন হয়ে গিয়েছে। আমরা চাইলে এখনই সাবমিট করে দিতে পারি। 2% কেন বাকি রয়েছে সেটি কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমরা এখানে আরেকটা জিনিস লক্ষ্য করি। আমাদের এখানে কিছু ফিল্ড বাকি রয়েছে, যেমন ফটো গ্যালারি। এখানে 6টি পূরণ করা হয়েছে, 12টির মধ্যে বাকিগুলো আমরা পূরণ করতে পারছি না, যেহেতু এখন সিস্টেম নিচ্ছে না সেই কারণে। আর এখানে কিছু তথ্য পূরণ করা বাকি রয়েছে। তো এই তথ্যগুলো আমরা দেখি পূরণ করতে পারছি কিনা। এখানে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর শূন্য পদের মেয়াদের তথ্য, যেহেতু আমাদের শূন্য নেই, এখানে আমরা শূন্য দেখাচ্ছি না, এখানে আমাদের কোনো শূন্য পদ নেই, তার মানে এই অংশে আমাদের কোনো কাজ নেই। এখানে রয়েছে বিদ্যালয়ের শিক্ষকের বিস্তারিত তথ্য। আমরা এই অংশে চলে যাব, সর্বশেষ যে আমাদের ফিল্ড। এখানে শিক্ষক যিনি রয়েছেন তার সংক্রান্ত তথ্য। প্রথমত প্রধান শিক্ষক রয়েছেন, তার তথ্য আমরা এখানে পূরণ করব। তিনি এই বিদ্যালয়ে পদায়িত কিনা, এই বিদ্যালয়ে পদায়িত, এটি আমরা পূরণ করে দিলাম। এরপরে
দ্বিতীয় শিক্ষকের কলামে চলে যাব। সবাই এই বিদ্যালয়ে পদায়িত, যে কারণে আমরা এটি পূরণ করে দিচ্ছি। এবার দেখুন এখানে কিন্তু এবার অপশনে চেঞ্জ এসেছে, অপশনটি রয়েছে শেষ করুন। যেহেতু আমাদের সকল কাজ শেষ, আমরা এখানে শেষ করুন এই অংশে ক্লিক করব। এবার সাবমিট করুন অংশ, এই যে বাটনটি রয়েছে সাবমিট করুন, এবার এই সাবমিট করুন বাটনে ক্লিক করে আমরা এপিএসএস সাবমিট করে দেব। পুনরায় আমরা সাবমিট করার অংশ পাচ্ছি, সাবমিট করছি। এবার কিন্তু নিশ্চিত করার জন্য নিশ্চিত করুন বাটনে ক্লিক করব। দেখুন আমার বিদ্যালয়ের তথ্য আমি সম্পূর্ণভাবে প্রেরণ করতে পেরেছি। এখন এটি পরবর্তী অংশে চলে যাবে, অর্থাৎ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং পরবর্তীতে অনুমোদন করবেন উপজেলা শিক্ষা অফিসার। এভাবে আপনারা আপনাদের বিদ্যালয়ের এপিএসএস সংক্রান্ত যে তথ্য আশা করছি খুব সহজে সাবমিট করতে পারবেন। অতি দ্রুত সাবমিট করে ফেলুন। ধন্যবাদ সকলকে।